সামনে একটা কথা বলেছিলাম, বিগত দিন ভাঙড়ে বেলামার দিকে আমি আপনাদেরকে বলেছিলাম যে যত মারবে তত আইএসএফ এর শক্তি হবে এবং তত আইএসএফ ঘুরে দাঁড়াবে। আমি আপনাদের সঙ্গে কথা দিয়েছিলাম যদি আপনাদের গায়ে কাউ আঙুল তোলে আমি আপনাদেরকে ফোন করে আমি আপনাদেরকে বলেছিলাম যে আপনারা ফোন করবে, আমি সেই জায়গায় গিয়ে হাজির হব। এবং আমি এখনো সিদ্ধান্ত সোজা রেখেছি শুধু আপনাদের জন্য, শুধু আপনাদের জন্য, আর কারোদের জন্য নয়। কেন বিগত দিন আমাদের ভুলে গেলে হবে না। বিগত দিন যে পঞ্চায়েত নির্বাচন কেন্দ্র করে আমাদের যে মহিউদ্দিন ভাই, আমাদের যে হাসান ভাই, আমাদের যে রেজাউল ভাই, আমরা একটিও ভুলবো না। এর জবাব আমরা দেবো, ইটের জবাব আমরা পাথর দিয়ে দেবো। শুধু তৈরি থেকো তোমরা। শুধু একটা কথা বলো ভাই, চুপচাপ খামেসাব, চুপচাপ খামেসাব, চুপচাপ খামেসাব। আমাদের এখানে প্রার্থী উপস্থিত হয়েছে, আমাদের সেই নূর আলম ভাই অ্যাডভোকেট, তিনি আপনাদের সুখ দুঃখের সাথী হবে। এবং আমি চাই আগামী দিনে আমরা নূর আলম ভাইকে জিতিয়ে তাকে দিল্লি পাঠাবো। আপনারা দিল্লি পাঠাবেন, আপনারা দিল্লি পাঠাবেন। হাত তুলে বলতে হবে দিল্লি পাঠাবেন, তো দিল্লি পাঠাবেন। যাক ভাই, আমি আপনাদের দেখে খুব খুশি। তবে একটা কথা বলি ভাই, হাতি ঘোড়া গেল দল, সওগাত বলে কত চাল। আরে সওগাত তো যদি চোখ থাকে তো এসে দেখে যা। আমি সওগাতকে বলছি চোখ থাকে তো এসে দেখে যা। গণতন্ত্র প্রক্রিয়ায় তোমাকে জবাব দেবে। আরে ভাই সওগাতকে বলিস আগামী দিন আমরা সওগাতকে যাদবপুর থেকে এবং ভাঙড় থেকে তাকে অবজারভার করবো তিয়ার জেল। রাজি আছো? তাকে তিয়ার জেল তার জন্য পরিষ্কার হচ্ছে, তিয়ার জেল করবো। যবে শুধু একটা কথা বলি, যেসব চুনোপুটি মোস্তানরা বেশি লাফালাফি করছো সাবধান হয়ে যাও, নইলে আগামী দিন সাবধান করে দেবে আমাদের ছেলেদের। যদি একবার বলি, কিন্তু আমরা করবো না। কেন? আমরা এমন একটা নেতা শিক্ষায় শিক্ষিত, তার নাম হলো আব্বাস সিদ্দিকী, তার নাম হলো নওশাদ সিদ্দিকী, তার নাম হলো বিশ্বজিৎ মাইতি এবং আরো রাজ্য কমিটি নেতারা আছে। আমরা ছোটদের শিক্ষায় শিক্ষিত না, আমরা চাল চোর না, আমরা গম চোর না, আমরা কয়লা চুরি না। আমরা এমন একটা শিক্ষায় শিক্ষিত, তিনি হলো মহান মানুষ পীরজাদা নওশাদ সিদ্দিকী মহাশয়। তানারে ডাকে মানুষ লাখো 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 সারা পশ্চিম বাংলায় মানুষ লাখো লাখো ভিড় করছে। শুধু কিসের জন্য ভাই? কিসের আশায়? সেই নওশাদ সিদ্দিকী কিসের আশায় ভাই? কিসের আশায় ভাই? যারা মানুষকে লুট করছে, হরণ করছে, শোষণ করছে, গরিব খেটে খাওয়া মানুষের সাথে শোষণ করছে, তার জন্য আমরা এই লড়াই। আগামী দিন এই লড়াই আমাদের জারি থাকবে, আগামী দিন এই লড়াই জারি থাকবে গণতন্ত্র প্রক্রিয়ায়। তবে ভাই অনেক মোস্তানি করেছো, অনেক গুন্ডামি করেছো, ভাঙড়ের বুক থেকে মোস্তানি গুন্ডামি ছেড়ে দাও, নইলে আগামী দিন ভাঙড়ের মানুষ গণতন্ত্র প্রক্রিয়ায় তোমাদের জবাব দেবে। শুধু সময়ের অপেক্ষা ভাই। তোমাদেরকে শুধু একটা কথা বলো ভাই, কোনো প্রশ্নায় পা দেবে না, কোনো ঝামেলায় পা দেবে না ভাই। ওরা একো ভাই, ওরা পাগলা কুকুরে কামড়ালে জলতঙ্ক রোগায়, ওদেরকে সওগাত মোল্লার এখন জলতঙ্ক রোগ হয়েছে। পাগলা কুকুরে কামড়ালে যেভাবে জলতঙ্ক রোগ হয়, সেটা এখন সওগাত মোল্লাকে হয়েছে। শুধু আপনাদেরকে উদ্দেশ্য করে বলবো ভাই, যে আপনারা যেভাবে সাথ দিয়েছেন আমি তাতে খুব খুশি। আমাকে যত মারবে, যত জেল খাটাবে, তাও আমি প্রস্তুত। আপনারা সবাই জেল খাটার ভয় পাচ্ছেন? কিচ্ছু হবে, জেল খাটার ভয় পাচ্ছেন ভাই? কিচ্ছু হবে না ভাই। 3-3 জেল খেটেছি ভাই, অনেক মার খেয়েছি, অনেক সহ্য করেছি ভাই, শুধু আপনাদের জন্য, কারো জন্য না। কোনো মায়ের যেন চোখ দিয়ে জল না পড়ে, কোনো বাপ যেন না কাঁদে, কোনো স্ত্রী যেন না কাঁদে, কোনো সন্তান যেন না কাঁদে। আমি সেই আশা নিয়ে, সেই ভরসা নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি। তবে একটা কথা বলি ভাই, আমি কিন্তু এখনো অনেক ধৈর্য ধরে আছি শুধু আপনাদের জন্য। একটা কথা বলি, ঠান্ডা মাথায় ভাই আমরা বক্তব্য দিচ্ছি। আমাদের ছেলেদেরকে অনেক ঠান্ডা করে রেখেছি, অনেক বুঝিয়ে রেখেছি ভাই। মটকা গরম করাবি না ভাই, মটকা গরম করলে কি হবে জানি রে। মটকা গরম করাবে না ভাই, গণতন্ত্র প্রক্রিয়া লড়াই হবে। মাঠে আসো, ময়দানে আসো। কে কোথাকার কে বলছে ওইসব আইএসএফ কে? সায়নী জানে আইএসএফ কি জিনিস? সায়নী জানে? ও তো লাগাও সায়নী, কি জানে? সায়নী জানে আইএসএফ কি জিনিস? হ্যাঁ, আইএসএফ ন্যায়ের প্রতিষ্ঠাতা করতে এসেছে, আইএসএফ ন্যায় প্রতিষ্ঠাতা করতে এসেছে, আইএসএফ মারামারি হানাহানি বন্ধ করতে এসেছে, আইএসএফ গুন্ডামি বন্ধ করতে এসেছে। গরিব মানুষের টাকা, ঘরের টাকা শোষণ করতে যারা এসেছে, যার হিসাবের জন্য আইএসএফ বন্ধ করতে এসেছে। এরা কি করছে? টিএমসি নেতাগুলো কি করছে ভাই? টিএমসি নেতাগুলো একে মারবো, ওকে ধরবো। কেন? কেন মারবে তুমি? কেন মারবে? কি এত এত জ্বালা পড়ছে তোমাদের? ও তো অনেক উন্নয়ন করেছো, অনেক উন্নয়ন করেছে, এত জ্বালা এত ফাটছে কেন আইএসএফ কে দেখে? হ্যাঁ, কিসে এত জ্বালা? যাই হোক ভাই,
আমি বেশিক্ষণ কথা বলবো না, আমার শরীরটা কদিন ধরে অসুস্থ ভাই। শুধু আপনাদের ভালোবাসার টানে আমি আজকে আপনাদের সম্মুখে এসেছি। শুধু একটা কথা বলবো, পীরজাদা নওশাদ সিদ্দিকী মহাশয় আপনাদের যে নীতি আদর্শ শিখিয়েছেন সেই নীতি আদর্শের উপরে ভরসা করে চলুন। আমি আপনাদেরকে কথা দিচ্ছি, আমরা নওশাদ সিদ্দিকী মহাশয় যে কথা বলে আপনাদেরকে সেই কথা বলি। কারণ নওশাদ সিদ্দিকী আমাদের এক হাতে খাতা এক হাতে পেন ধরতে শিখিয়েছে। আর সওগাত মোল্লা কি ধরতে শিখিয়েছে ভাই? সওগাত মোল্লা কি ধরতে শিখিয়েছে? সওগাত মোল্লা কি ধরতে? এক হাতে বোম আর এক হাতে বন্দুক। এই সওগাত মোল্লা ভাঙড়ে এসে যত মায়ের কোল খালি করেছে সওগাত মোল্লাকে আমরা ছাড়বো না। ওনার হিসাব আমরা ইঞ্চিতে বুঝিয়ে দেবো। আগামী দিন শুধু সময়ের অপেক্ষা ভাই। এই বলে আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম। নওশাদ সিদ্দিকী ভাইজান জিন্দাবাদ, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ। ধন্যবাদ ওয়াহিদুলকে। যে সভা এখন চলছে আপনারাও অধীর আগ্রহে অপেক্ষা করছেন, যার জন্য আর অল্প কিছুক্ষণের মধ্যেই নওশাদ ভাইজান আমাদের মধ্যে উপস্থিত হচ্ছেন। আর অল্প কিছুক্ষণের মধ্যে, তার আগে এখন আমি ডেকে নেব আমাদের এখানে উপস্থিত আছেন আবু বক্কর ভাই। উনি অনেক ভাবনা চিন্তা করে এই আইএসএফ এর কথা ভেবে দু এক কথা উনি লিখেছেন, আপনাদের সামনে উনি সেটা খুব সংক্ষেপে পড়ে দিচ্ছেন। আসসালামু আলাইকুম। ওয়েলকাম ওয়েলকাম ওয়েলকাম। নওশাদ ভাইজান জিন্দাবাদ, নওশাদ সিদ্দিকী ভাইজান জিন্দাবাদ, নওশাদ সিদ্দিকী ভাই জিন্দাবাদ। কোন দিকে? এদিকে এদিকে। তৃণমূলের এমনি গুণ, ও ভাই কাঁচা বাসে ধরায় ঘুণ। তৃণমূলের এমনি গুণ কেড়ে দিল জাতির কুল। আর করোনা এমনি ভুল, ছেড়ে দাও এবার তৃণমূল। আমরা যদি বাঁচতে চাই আইএকে ছাড়া গতি নাই। আমরা যদি বাঁচতে চাই আইএসএফ ছাড়া গতি নাই। টাটা বাই বাই, এখন তবে আমি যাই। আমার যদি ভাই ভুল, ক্ষমা চাই সবাকারে। ভাইজান জিন্দাবাদ, ভাইজান জিন্দাবাদ, ভাইজান জিন্দাবাদ। ধন্যবাদ। এখন আপনাদের সামনে খুব সংক্ষেপে আপনাদের আরেক প্রিয় নেতা কারিমুল ভাইকে আমি বলবো